নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এটা ছিল অষ্টমীর দিন, মানে বৃহস্পতিবারের দিনের ব্লগ। যেহেতু সেদিন এই বিশেষ একটা দিন, এই অষ্টমীর দিনটা কিন্তু সত্যি সবার কাছে খুব বিশেষ। ছোটোবেলার একটা আবেগ ভালোবাসা জড়িয়ে আছে যেন এই দিনটায়। তো দেখো, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বাড়ি ঘর দোর সব কিছু মুছে হাঁড়ি কড়াই সব কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব স্নানে। তো আমরা কারা কারা যাচ্ছি সেটা রাস্তাতেই দেখাবো। তার আগে দেখো, আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার শাশুড়ি মা যাবো। তো এদিক মধ্যে রাস্তায় চলে আসলাম আর আমাদের গাড়িও চলে এসেছে। এখানে দেখো, আমার ভাগনা, দুই দিদি, জামাইবাবু। তো আমরাই কিন্তু এই অটোটা রিজার্ভ করে যাচ্ছি। তো আমরা যাব আমাদের বাড়ি থেকে প্রায় ধরো 13 কিলোমিটার দূরে আদাবাড়ি ঘাট নামে এই জায়গাটা। আশা করি যারা দিনহাটাবাসী সকলেই চেনো আদাবাড়ি ব্রিজ, বড় যে সেতুটা। তো সেতুটা মানে যাওয়ার পথেই কিন্তু, মানে এই যে গোসানি রোড, সেখান থেকে কিন্তু সেতুটা যেতে গেলে আর একটু যেতে লাগে। তো এই ঘাটেই কিন্তু সবাই স্নান করে। তো আমরা পৌঁছেছি সকাল 9:30 নাগাদ। তো দেখো, প্রচুর লোকজন কিন্তু ভিড় এখানে। তো প্রথমেই আমরা কিন্তু এখানে ব্যাগপত্র, আমার ভাগনা যেহেতু পরে স্নান করবে, তো ব্যাগপত্রগুলো তো কাউকে রাখতে লাগবে বলো। তো এখানে ভিডিও করছিল আর ব্যাগপত্রগুলো একটু পাহারা দিচ্ছিল, আর আমরা সবাই চলে গেলাম স্নানে। সত্যি কথা বলতে কি জানো তো, দুদিন থেকে আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। তবুও আমি স্নান করতে যাচ্ছি। আমাকে জানো তো, বরমশাই বলেছে এই নদীতে স্নান করলে কিন্তু সর্দি কাশি বেশি হবে। আমি কিন্তু বরমশাইয়ের বারণ শুনিনি, কেননা চৈত্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে কিন্তু, মানে এই দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন। আশা করি সবার কাছেই, যারা যারা স্নান করো বা এই স্নান করার মাহাত্ম্য জানো, তাদের কাছে তো অবশ্যই বিশেষ দিন মনে করা হয়। আজকে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যেই নদীতে স্নান করো না কেন, সেটা ব্রহ্মপুত্র নদীতে স্নান করার সমান। তো আর কি, শরীর খারাপ নিয়েও মনে অনেক ভক্তি আর ইচ্ছা শক্তি নিয়ে কিন্তু আমি স্নান করতে নেমেই পড়লাম। ছোটবেলা থেকে স্নান করতে করতে না অভ্যাস হয়ে গেছে, আর এই দিনটা যেহেতু বছরে একবারই আসে, তাই আর বিশেষ দিনটা শরীর খারাপের জন্য নষ্ট করলাম না। দেখো, সমস্যা তো অনেক ধরনের থাকতে পারে, তবে মানে সর্দি কাশিটা সামান্য সমস্যাই বললেই চলে, যে এই জন্য আমি আর কি স্নান করব না। তো আমি তার বারণ না মেনে কিন্তু চলে এসেছি। আর আমার এরকম নদীতে স্নান করতে তো খুবই ভালো লাগে, তাও আবার এই বিশেষ দিনে। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে এই বিশেষ দিনে স্নান করতে। দেখো, এই দিনে স্নান করলে কিন্তু অনেক অনেক লাভ হয়। যেমন ধরো একটাই বলি, যেটা মেইন সেটা হলো পাপ মুক্ত হয়। হ্যাঁ, অনেকে বললে যে আমরা যদি পাপ করে আসে স্নান করি তাহলে কি আমরা পাপ মুক্ত হব? একদমই না। আসলে মনের ময়লা দূর করাই হলো আসল কথা। তো নিজের মনের ময়লা নিজেকেই দূর করতে হবে। তারপর তুমি যদি ভক্তি ভরে মন দিয়ে সেই পবিত্র স্থানে গিয়ে স্নান করো, অবশ্যই তুমি পাপমুক্ত হবেই। তো যাই হোক, দেখো আমরা স্নান টান করে এসে এই যে এখানে কিন্তু অনেক জায়গায় অনেক পুরোহিত বসেছিল। তো এখানে ফাঁকা ছিল, আমরা এখানে বসেছিলাম। তো এখানে পুজো টুজো দিয়ে তারপরে যে হাতে কলা আর ফুল নিয়ে আবার গেলাম নদীতে ভাসিয়ে দিতে। এটা নাকি ভাসিয়ে দিতে লাগে। তো যাই হোক, প্রতি বছর কিন্তু আমি এই দিনটাতে বাবার বাড়িতেই স্নান করি। আর আমাদের বাড়ি থেকে, আমার ওই বাড়ির থেকে নদীটা, মানে বানিয়াদহ নদীটার নাম, খুব কাছেই, আমরা হাঁটা পথেই যাই। তবে এইবার এই শ্বশুরবাড়ির লোকদের সাথেই এই প্রথমবার কিন্তু আমি এই আদাবাড়ি ঘাটে আর কি স্নান করতে আসলাম। তো অনেকেই অনেক জায়গায় দূর দূর যায়, যেমন ধরো ধুবড়ি, গদাধর। তো তোমরা কোথায় কোথায় স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে আসলাম মা গঙ্গার এখানে। তো এখানেও একটু পুজো দিয়ে, সামান্য একটি প্রণামী দিয়ে কিন্তু চরণামৃত নিয়ে চলে গেলাম এই যে খাবার জিনিসের দোকানে। এই যে অনেক দোকানপাট বসেছে। তো এদিক দিয়ে মানে মেজদি ভাই আমাদের সবার জন্য জিলেপি নিল। তো নিয়ে এদিকে এসে দেখি জামাইবাবু এই বড় একটা তরমুজ নিয়েছে, আর ওখানে পিস পিস করে দোকান থেকে কেটে নিয়েছে সবার জন্য। তো সেখানে একটু করে সবাই খেলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল আর অন্য কিছু খেলাম না, কেননা বাড়ি এসে আবার পুজো দিতে লাগবে। তো এদিক মধ্যে আমাদের আসার সময়ও হয়ে গিয়েছে। তো ওই যে দুইজনকে দেখতে পাচ্ছ, ভাগ্না ভাগ্নি, তো এরা আর কি লেট দোকানে গিয়েছে ওরা আরও কিছু খাবার জিনিস আনতে। তো এই অটোটাতে আমরা এসেছিলাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও। সবাই ভালো থেকো, টাটা।